প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নগুলি এনেছি সেগুলি দ্বাদশ শ্রেণী ভোকেশনালের বাংলার তৃতীয় সেমিস্টারের প্রশ্ন এবং সঙ্গে উত্তর আছে। কবিতা থেকে তিনটি কবিতা, প্রার্থনা, আমি গাহি তারি গান আর সেই দিন এই মাঠ, এই তিনটি কবিতা থেকে বাছাই করা প্রশ্ন দিলাম। তার সঙ্গে আরও অন্যান্য প্রশ্ন যেগুলো ড্যাশ পূরণ বা ব্যাখ্যামূলক বা ম্যাচিং আছে, ডায়াগ্রাম আছে, তারপর ক্রমানুযায়ী সাজানো আছে, সেই প্রশ্নগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লক্ষ্য রাখবে, সেখানে পিডিএফ আকারে দেওয়া আছে। চলো, আজকের প্রশ্ন 1 নম্বর হলো, প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? না নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে। প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 72 সংখ্যক কবিতা। চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির, এখানে জেথা বলতে কোথাকার কথা বলা হয়েছে? না স্বদেশের কথা। প্রার্থনা কবিতায় কবি কার কাছে প্রার্থনা করেছেন? জীবন দেবতার কাছে। প্রার্থনা কবিতায় কবি কার জন্য প্রার্থনা করেছেন? স্বদেশের জন্য। আপন প্রাঙ্গণতলে দিব সর্বরি, আপন প্রাঙ্গণতলে বলতে কোথাকার কথা বোঝানো হয়েছে? না স্বদেশ ভূমিতে কথা বলা হয়েছে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, দিশে দিশে কথা বলতে কি বোঝায়? না দিকে দিকে। অজস্র ড্যাশ চরিতার্থতায়, সেটা সহস্রবিদ। যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, তুচ্ছ আচারের বলতে কি বোঝানো হয়েছে? না তুচ্ছ রীতিনীতির। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এখানে তুমি বলতে কার কথা বলা হয়েছে? না এখানে বিশ্বপিতার কথা বলা হয়েছে। তুমি সর্বকর্ম আনন্দের নেতা, এখানে তুমি হলেন কে? না সৃষ্টিকর্তা। ভারতের সেই স্বর্গে করো জাগরিত, সেই স্বর্গের জন্য কবি কি করেছেন? না প্রার্থনা করেছেন। প্রার্থনা কবিতায় বসুধারে যা করে রাখা হয়নি, সেটা আবদ্ধ বৃহৎ না খণ্ড ক্ষুদ্র? না খণ্ড ক্ষুদ্র। পরবর্তী অধ্যায়, সেই অধ্যায়টি হলো আমি গাহি তারি গান। এখান থেকে প্রশ্ন দেখো, আমি গাহি তারি গান কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? না সর্বহারা কাব্যগ্রন্থ থেকে। আমি গাহি তারি গান কবি কাদের গান গেয়েছেন? না যৌবনের গান গেয়েছেন। দীপ্ত দম্ভে যে যৌবন আমি ধরি খরসান, খরসান শব্দের অর্থ কী? না অত্যন্ত ধারালো। লক্ষ যুগের প্রাচীন মমির পিরামিডে গেল লিখে, বিশ্ববিখ্যাত পিরামিড কোথায় দৃশ্যমান? না মিশরে। যাহাদের নিঃশ্বাসে জীর্ণ পুঁথির শুল্কপত্র উড়ে গেল এক পাশে, যারা ভেঙে চলে অপদেবতার মন্দির আস্থান। অপদেবতা বলতে কি বোঝায়? না অপকৃষ্ট দেবতা। বকধার্মিক বলতে কাদের বোঝায়? না ভণ্ড ধার্মিকদের। যাহাদের প্রাণ স্রোতে ভেসে গেল পুরাতন জঞ্জাল, কাদের প্রাণ স্রোতে পুরাতন জঞ্জাল ভেসে গেল? না যৌবনের। সংস্কারের জগদ্দল শিলা শাস্ত্রের কঙ্কাল, সংস্কারের জগদ্দল শিলা বলতে কি বোঝানো হয়েছে? না সংস্কারের গুরুভার পাথর বা নড়ানো যায় না এরকম। মিথ্যা মোহের পূজামণ্ডপে যাহারা অকুত বইয়ে, যাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? না দীপ্ত যৌবনের কথা বলা হয়েছে। এলো নির্মম মোহ মুদগর ভাঙনের গদালয়ে, মুদগর কথাটির অর্থ কী? না গদা। চীনের প্রাচীরে অসীম দুঃসাহস, এখানে যে দুঃসাহসে হাতুড়ি শাবল চালানো হয়েছিল কিভাবে? না বিধি নিষেধের। ড্যাশ ছুঁড়ে ফেলো শত কঙ্কাল বসালো ফুলের মেলা, এখানে ছুঁড়ে ফেলে দিল সব কঙ্কাল। কোথায়? না গোরস্থানের চষে। যাহাদের ভিড়ে মুখর আজিকে জীবনের বালুবেলা, কাদের? না দীপ্ত যৌবনের। বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আগুয়ান, কারা আগুয়ান? না বন্দনা গান রচনা করেছেন। সেদিন বেলায় কি ঘটেছিল? না দুস্তর পারাবারে এক যাত্রী একাকী ভাসিয়েছিল ভেলা। সেই দুরন্ত লাগি আঁখি মুছিয়া রচি গান আমি আজিও নিশীতে জাগি, এখানে কবির কোন মনোভাবের প্রতিফলন লক্ষ্য করা যায়? সমবেদনার সহমর্মিতা। আজও বিনিদ্র গাহি গান আমি চেয়ে তারি ড্যাশ, সেটা হবে কি? পথ পানে। নবজগতের ড্যাশ অসীমের পথচারী দূর সন্ধানী, জীবনোদ্বেগে তাড়া করে ফেরে নীতিজার মৃত্যুরে। কবির এখানে জীবনের উদ্বেগ তারা কোথায়? মৃত্যুকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে, সেটা সাগর গর্ভে নিঃসীম নভে দিগন্তে। পরবর্তী প্রশ্ন, হানিয়া বজ্র পানির বজ্র উদ্ধত শিরে ধরি, কাদের উদ্দেশ্যে কবির বক্তব্য? যৌবন শক্তির। যাহারা চপলা মেঘ কন্যারে করিয়াছে ড্যাশ কিঙ্করি,
যাহারা চপলা মেঘ কন্যারে করে কিঙ্করি, কিঙ্করি বলতে কি বোঝায়? স্বর্গের নর্তকী। পবন যাদের ব্যজনী দুলাই হইয়া ড্যাশ আজ্ঞাবাহী, এসেছি তাদের জানাতে প্রণাম, তাহাদের গান গাহি। কবি কাদের প্রণাম জানিয়েছেন? দুরন্ত যৌবনকে। গুঞ্জরি ফেরে কন্দন মোড়ে, তাদের নিখিল বিশ্বে না বোপে বোপে। ক্লান্ত আজিকে তাহাদের টুটি চেপে, দীপ্ত যৌবনে টুটি চেপে কে আজ ক্লান্ত হয়ে পড়েছে? না ফাঁসির রজ্জু। অতীত রাতের বন্দিনী উষা ঘুম টুটি ওই হাসে। অতীত বন্দিনী বলতে ঘুম ছুটে আসে কেন? না বিপ্লবীবাদের কারাবাসে। পরবর্তী অধ্যায় হলো সেই দিন এই মাঠ। এই প্রশ্নগুলি দেখার সাথে ডেসক্রিপশন বক্সে লক্ষ্য রাখবে আরও অন্যান্য প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেওয়া আছে, যে প্রশ্নগুলো পিডিএফ আকারে দেওয়া রইল। রূপসী বাংলা এক সংখ্য কবিতাটি কী জাতীয় কবিতা? এটা প্রকৃতি ও স্বদেশ প্রেমের কবিতা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো আজি। এই মাঠ বলতে কোথাকার মাঠে কথা বলা হয়েছে? বঙ্গ প্রকৃতির মাঠ। সেদিনও দেখিবে ছবি না স্বপ্ন না ছায়াপথ? স্বপ্ন। এই নদী নক্ষত্রের তলে ড্যাশ নদী নক্ষত্র তলে বলতে কাদের বোঝানো হয়েছে? বঙ্গ প্রকৃতির বুকে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? সোনার স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? যে স্বপ্ন মানুষ আকুলভাবে দেখে। পরবর্তী প্রশ্ন, চালতা ফুল কি তার ভিজিবে না শিশিরের জলে? এখানে নরম গল্পের ঢেউয়ের কথা বলা হয়েছে কার? শিশিরের জলের। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির ড্যাশ লক্ষ্মীটির তরে? লক্ষ্মী পেঁচা গান গাবে তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী গান কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? প্রেমের অর্থে। চারিদিকে শান্তবাতি ভিজে গন্ধ মৃদু কলরব। এখানে কিসের কলরব? না খেয়া নৌকাগুলো চরের খুব কাছে আসায়। প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রাখবে।